অচেনা শহরে গাড়ির বহর, কে কোথায় যাচ্ছে কে রাখে তার খবর। লোকে পরিপূর্ণ প্ল্যাটফর্মের ফ্লোর, স্টেশনে দাঁড়িয়ে ক্লান্ত বিভোর। 5 মিনিট পর পর জড়ো হয় গাড়ি, সন্ধেবেলা কাজ সেরে চলেছে সবাই বাড়ি। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। পিসির বাড়ি ছেড়ে এখন মাসির বাড়ির দিকে যাচ্ছে সব। আবার চলে আসবে পিসির বাড়ি বৃহস্পতিবার বা শুক্রবার নাগাদ। তো মিমির দিন পরীক্ষা, তাই যাচ্ছে। তিনটে মিলে খেলাধুলা করতে শুরু করে দিচ্ছিল, একটু ঘুরতে বসছিল না। আমি আগের ব্লগে তোমাদেরকে জানিয়েছিলাম যে সর্দির বাড়িতে গিয়েও সর্দিকে ঘরে দেখতে পেলাম না, তাই আমাদের মনটা সবারই খারাপ। সর্দির শরীরটা খারাপ চলছিল এই 1 মাস ধরেই, পেটের সমস্যা হচ্ছিল, তো একবার কমছিল একবার বাড়াবাড়ি হচ্ছিল। তো আমরা আসার ঠিক একদিন আগে হসপিটালে ভর্তি করতে হয়েছে। তো কিসের থেকে সমস্যাটা হচ্ছে সেটা এখনও ডাক্তার বার করতে পারেননি। তো আমি যতটা সম্ভব কালকে 2-3 দিনের মতন রান্না করে দিয়ে এসেছি, যাতে দাদাকে রান্না করতে না হয়। আর ডাক্তার বলেছে 2-3 দিনের মধ্যেই দিদি ঠিকঠাক হয়ে ঘরে ফিরবে। তো ভগবানের কাছে এই প্রার্থনা করছি দিদি যেন 2-3 দিনের মধ্যেই সুস্থভাবে ঘরে চলে আসে। আর এদিকে ফ্লাইট থেকে নেমে আমার শরীরটাও ঠিকঠাক নেই, রেস্টও পাইনি, জেটল্যাগ কাটিনি, হচ্ছে পেটের সমস্যা, তার মধ্যে দিদির এরকম খবর শোনা। তো সব মিলিয়ে ফ্লাইট থেকে নামার পর মন আর শরীর কোনোটাই একদম ভালো নেই। তার উপর চলছে সর্দির মেয়ের মানে মিমির ইউনিট টেস্ট, তাও বা ক্লাস 10-এর এক্সাম। আর 3 পেয়ে ওরা 3জন মিলে শুধুই খেলে যাচ্ছে। উবের থেকে আমরা নেমে গেলাম আর এই ফটো তুলবো। ইউএস ভিসা স্ট্যাম্পিং এর জন্য ফটো আছে সেইখানে, এখানে জিকে ভ্যালের কাছে এসেছি। এটা খুব নাম করা নাকি, তো এখানে আমরা এখন ফটো তুলে তারপর যাবো। আমাদের ইউএস ভিসার ফটো তোলা হয়ে গেল 3জনের, আমার তিন্নির আর ওর বাবার। এবার যাচ্ছি বোনের বাড়ির দিকে। এখান থেকে 8 ঘন্টা মতন লাগবে, আর আমাদের উবেরও চলে এসছে। তো চলো। তো সর্দির বাড়ি থেকে দুপুরে খেয়ে দিয়ে বেরিয়ে উবের করে এই ফটো সেন্টারে আসলাম। এখানে ফটো তুলে তারপর যাচ্ছে এখন বোনের বাড়ি। তো তোমরা যারা রেগুলার আমার ব্লগ দেখো তাদের কাছে এতদিনে নিশ্চয়ই অজানা নেই যে বৃষ্টির সাথে আমাদের কি সম্পর্ক। বেরোনোর ঠিক 1 ঘন্টা আগে মুষলধারে বৃষ্টি হয়ে গেল, আর দেখো রাস্তার কি অবস্থা। আর আমরা বাঙালিরা শুধুই কলকাতার রাস্তার নামে বদনাম দিই। আর এদিকে ব্যাঙ্গালোরও যে সেম কন্ডিশন রাস্তাঘাটের, বিশেষ করে বৃষ্টির পর, সেটা কজনের কাছে জানা ছিল বলো? আমার তো জানা ছিল না। জাস্ট ব্যাঙ্গালোর সম্পর্কে এইটুকুই জানতাম, ব্যাঙ্গালোরের ট্রাফিক খুব বাজে। আমার চোখে যদিও সেরকম বাজে কিছু চোখে পড়েনি, কলকাতার মতনই ট্রাফিক লেগেছে আমার। কিন্তু ব্যাঙ্গালোরের সিরিয়াস যেটা খুব সমস্যা হচ্ছে সেটা হচ্ছে জল নিয়ে। এই জল থেকেই দিদির পেটের সমস্যাটা শুরু হয়েছে। আর এই জল নিয়ে ভুগছে আরও অনেকে চেনা পরিচিত লোক এই ব্যাঙ্গালোরেই। কথা বলতে বলতে পৌঁছে গেছি বোনের অ্যাপার্টমেন্টের কাছেই। আর আমাদের নিতে এসেছেন রিকোবাবু তার বাবার সাথে, মানে আমার বোনের বর সোম আর ওদের একমাত্র আদরে বাদর পুত্র রিকো। ভিডিও কল করলেই খালি মেশম কোথায় মেশম কোথায়, আর এখনও গাড়ি থেকে নামতেই আগে মেশমের দিকেই চোখ। এই ভিডিও কল হওয়াতে খুব সুবিধা হয়েছে জানো তো, বিশেষ করে দূরে থেকেও সম্পর্ক তৈরি হয়ে উঠেছে সুন্দরভাবে। ঠিক যেমন এই 3টের এর আগে মাত্র একবার দেখা হয়েছিল গত বছর, কিন্তু মাঝে মাঝে ভিডিও কল করি বলে আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয়নি। ঠিক চিনতে পেরেছে কোনটা ছোটদি ভাই কোনটা বড়দি ভাই। আমাদের রিকোবাবু দেখতে দেখতে 4টে বছর পার করে ফেলেছে। খুব খুব শান্ত ছেলে জানো তো, শুধু একটা লেজ নেই। কোভিডের সময় হয়েছে বলে কথা, কোভিড যেমন পুরো দুনিয়াকে গোল গোল করে ঘুরিয়ে ছেড়েছে, রিকোবাবু ঘরের মধ্যে মা বাবাকে গোল গোল করে ঘুরিয়ে ছাড়ে। তাই বাবাকে খুব ভয় পায়। আর মাঝে মাঝে যখন আমার বাবা বা রিকোর ঠাকুমা থাকে তখন দুজনকে একদম নাছর বন্ধ করে ছাড়ে। এসে গেছি আমরা ডেস্টিনেশনে, আর সাথে কাকিমা মানে বোনের শাশুড়ি মাও আছেন এখন। ভালোই হয়েছে, কলকাতায় গিয়ে তো দেখা হয় না কখনোই কাকিমার সাথে, এখানে দেখা হয়ে যাবে তো ভালোই হবে। গতকাল এসে আর ব্লগিং কন্টিনিউ করতে পারিনি, সব গল্প করতেই মশগুল ছিলাম। তাছাড়া মেইন ব্যাপার হলো বোন আর কাকিমা কেউ ক্যামেরার সামনে আসতেই চাইছিল না, মানে আমার থেকেও ক্যামেরা শাই। আর আজ সকালে দিদিদের ছেড়ে রিকো যেতে চাইছে না স্কুলে। স্কুল ব্যাগ কোথায়? ও টাটা। শুজ কোথায়? মোজা পরে না, মোজা। অনেক কষ্টে সৃষ্টে পাঠানো হলো স্কুলে, বিকেলে মলে নিয়ে যাওয়া হবে এই বলে তাকে পাঠানো হলো। ও ভাবছি মনে হয়তো দিদিদের নিয়ে চলে যাবে এক্ষুনি।
একবার স্কুলে ঢুকে পড়লে সব ঠিক হয়ে যায়, কিন্তু বাড়ি থেকে বেরোনোর সময় যা একটু বায়না করে। স্কুল থেকে ফিরে খেয়ে দিয়ে ঘুমিয়ে তারপর বসেছে সব লুডো খেলতে। ব্যাস লেগে গেছে গৃহযুদ্ধ। লুডো খেলতে বসলে যা আবশ্যিক আর যা হয়ে থাকে ঘরে ঘরে। এরপর যে কি করে 3টে দিন কাটলো সেটা আমিই জানি। প্রথমে আমার খুব শরীর খারাপ হলো, ডিহাইড্রেশন আর ডায়রিয়া হয়ে। তারপর 3 দিন সেম প্রবলেম শুরু হলো। তাই এই 2-3 দিন আমরা মা মেয়ে শুধু মুড়ি জল আর কাঁচকলা সেদ্ধই খেয়ে আছি। আর আজ 4র্থ দিন, শরীর দুজনেরই একটু ভালো আছে, তাই ঘর থেকে বেরোলাম, কারণ কাল বিকেলেই আবার চলে যাব দিদির বাড়ি। আর ওইদিকে দিদি অলরেডি বাড়ি চলে এসেছে আর আগের থেকে অনেক বেটার আছে। বেচারা আমার বোনের বরটা সোম টানা 3-4 দিন অফিস থেকে ছুটি নিয়েছিল আমাদের কোথাও বেড়াতে নিয়ে যাবে বলে, কিন্তু আমার জন্য প্ল্যানটা পুরো নষ্ট হয়ে গেল। তাই প্রথম সপ্তাহটা ব্যাঙ্গালোর আমাদের খুবই বাজে কাটলো। তো তাতে কি হয়েছে, হাতে আর যে কটা দিন বাকি আছে ব্যাঙ্গালোরে মজা করে কাটিয়ে দেওয়ার চেষ্টা করব। ও এত সেজেগুজে সোমের গাড়িতে করে আমরা সবাই কোথায় আসলাম সেটাই তো বলা হয়নি। আমরা এসেছি ফিনিক্স মার্কেট সিটিতে। বাড়ির কাছেই এত সুন্দর সুন্দর মল আছে ওদের, সময় কাটানোর জন্য বেশ ভালোই। আর সাথে উইন্ডো শপিং তো আছেই। এই পার্কিং এরিয়াটা এত কিডস ফ্রেন্ডলি কি বলবো। এক একটা পিলারে ইংলিশ অ্যালফাবেট লেটার আছে, আর সেই লেটার দিয়ে এক একটা অ্যানিমেলের ছবি আছে। রিকো এক একটা লেটার বলছে আর সেই সঙ্গে ওই অ্যানিমেলগুলোর নাম। এই করে করে A to Z সব পটপট করে বললো। এই কারণে প্রথমে বললাম পার্কিং এরিয়াটা কেন এত কিডস ফ্রেন্ডলি। এসকালেটরে করে উপরে এসে প্রথমে মলটা দেখে আমি পুরো হাঁ, এত বড় মল। এর থেকেও হয়তো অনেকে অনেক বড় মল দেখেছো, কিন্তু আমি এত বড় মল দেখিনি। আমাদের কলকাতার সাউথ সিটি মলেই যাইনি কখনো, কারণ মলে খুব একটা যাওয়া আসা হয় না আমাদের। তাছাড়া বাড়ি থেকেও এত দূর সাউথ সিটি মলটা, তাই আর ইচ্ছেও করে না অত দূরে যাই। মল বলতে ওই সিটি সেন্টার 1-2 আর মানি স্কোয়ার। যাই হোক, আপাতত আজ যেখানে আছি সেটা নিয়েই কন্টিনিউ করা যাক। এদিকে সোম খুঁজে যাচ্ছে তার শালির জন্য একটা সুন্দর ড্রেস, আর আমি একটার পর একটা না করে যাচ্ছি। দূর, এত দাম দিয়ে কেনার কোনো মানে আছে নাকি। ওদের বাড়ির সামনেই জুডিওর একটা নতুন আউটলেট খুলেছে, তো ওখানে দামটা বেশ রিজনেবল, তো বলেছি ওখান থেকে কিনে নেব। আর এদিকে দেখো ওই ব্যাটা কি করছে। ও নাকি মলে যেসব আঙ্কেল আন্টি কাজ করেন তাদের সাথে কথা বলতে খুব ভালোবাসে, তাই বারবার বলে মল আঙ্কেল আর মল আন্টির কাছে যাব। এখন বাজে প্রায় 7:30 মতন, চা খাওয়ার সময়। আর ঘর থেকে চা খেয়ে বেরিয়ে আসা হয়নি, তাই আমাদের মতন চা প্রেমীদের পেয়েছে চায়ের নেশা। তাই খোঁজ চলছে কোন ফ্লোরে গেলে চা পাবো। আর বাচ্চাদেরও পেয়েছে একটু খিদে। রিকো বাইরে বেরোলে ওর বিস্কুটের ডিব্বা নিয়ে বেরোয়, আর নিন্নি খেলো একটা চকলেট আইসক্রিম। আর তিন্নি বেচারি ভয় কিছু খাচ্ছে না, তাই জোরও করছি না, আবার যদি স্টামাক আপসেট হয়। তো অনেক খোঁজ করে উপর নিচ বারবার করে পেলাম চা পয়েন্ট বলে একটা দোকান। বাইরে যা দাম তার থেকে অনেক বেশি দাম হবে এই মলে, কিন্তু কিছু করার নেই। তাই ঠিক করলাম আপাতত 2টো কিনে 4 জন ভাগ করে খাই, কারণ শেয়ারিং ইজ অলওয়েজ কেয়ারিং। চায়ের সাথে সোম হাজির হলো জায়ান্ট সাইজের কুকি নিয়ে। পরে বাড়ি গিয়ে যখন এর দামটা জানলাম, তখন মুখটা ওই কুকিটার মতন বড় হয়ে গেছিল। লাইফস্টাইল থেকে রিকোর জন্য 2টো জামা কিনলাম জাস্ট, আর বিশেষ কিছু কেনার ছিল না, তাই 9টার মধ্যেই বেরিয়ে পড়লাম আমরা। ওইদিকে বাড়ি গিয়ে বোনকে রান্না করতে হবে। শরীরটা পুরোপুরি ঠিক থাকলে হয়তো বিরিয়ানি খেয়ে বাড়ি ফিরতাম, কিন্তু অল্প ঠিক আছে বলে আমি, সোম আর কাকিমা ঠিক করলাম ধোসা খেয়ে বাড়ি ফিরবো। কিন্তু মেয়েদের এই মুহূর্তে বাইরের কোনো খাওয়া খাওয়াচ্ছি না। পেটটা স্টেবল হোক, তারপর তো দিন পড়েই আছে। আর বোনেরও সকাল থেকে গ্যাসের প্রবলেম হচ্ছিল, তাই বাচ্চাগুলোকে নিয়ে বোন ঘরেই খাবে। এই মলটা ওভারঅল দারুণ লাগলো। আরও কিছুক্ষণ কাটাতে পারতাম, কিন্তু রিকোর খাওয়ার টাইম হয়ে যাবে, তাই তাড়াতাড়ি ফিরতে হচ্ছে। তাহলে দেখা হচ্ছে আবার কাল। আজ বোনের বাড়িতে লাস্ট দিন, বিকেলে চলে যাব ছোটদির বাড়ি। আর ওইদিকে তিন্নির জন্য ওয়েট করে আছে ওদের মিমি দিদি, আর আমি করছি নিজের জন্য একটু যত্ন। মানে স্টামাক আপসেট ছিল এতদিন, ঘুমটাও ঠিকঠাক হয়নি, চোখ মুখ একদম বসে গেছিল। শেষমেশ সোমের আনা ওষুধ খেয়ে কমলো। এতদিন শুধু সেদ্ধ ভাত খেয়ে এসেছি বলে বোন আজকে মাটন আর ফ্রাইড রাইস করে খাওয়ালো আমাদের। বেচারা আমরা কিছু খেতে পাচ্ছিলাম না বলে বাড়ির সকলকেই সেদ্ধ ভাত আর পাতলা পাতলা খাবার খেতে হচ্ছিল। আবার সেই বেদনাদায়ক মুহূর্ত। টাটা। হ্যাঁ যেতে হবে বাবু, যেতে হবে, চলো। ও মানতেই চাইছিল না যে মনি আর দিদিরা চলে যাবে।
মনটা সত্যি খারাপ হয়ে যাচ্ছে যত সময় ঘনিয়ে আসছিল। আবার কবে দেখা হবে পুচকুটার সাথে জানি না। এর মাঝে একটা কাণ্ড হয়ে গেছে। ওদের বাবা তো এসেছিল আমাদের নিতে, কিন্তু আমাদের একসাথে যাওয়া হলো না, কারণ আমার এক বোন আর বোনের বরের সাথে দেখা করার ছিল। হঠাৎ প্ল্যান হয় দুপুরে। এতদিন তো শরীর খারাপ ছিল বলে দেখা করা হয়নি, আর ব্যাঙ্গালোরে এত কাছে থেকেও বোনের সঙ্গে দেখা হবে না, তাই মনটা খারাপ করছিল। তাই হঠাৎ করেই ডাকাতে তারা যে আমাদের সম্মান রক্ষা করেছে তার জন্য অনেক অনেক ভালোবাসা রিয়া আর শুভকে। 30 মিনিটের মধ্যে সোম পৌঁছে দিল ছোটদের বাড়ি। ভেতরে আসতে বললাম বারবার, কিন্তু এখানে পার্কিং করার জায়গা নেই, রেসিডেন্ট ছাড়া নাকি পার্কিং করা যায় না, তাই ঢুকলো না। ভেবেছিলাম বোনের বাড়ি গিয়ে অনেক জায়গায় ঘুরতে যাব, সাথে অনেক ব্লগিং করব, রিলস বানাবো, তেমন কিছুই হলো না। তাও যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম, আর সাথে সাথে আজকের ব্লগটা এখানের মতন শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো, আর নতুন বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে আমার পেজ আর প্রোফাইল ফলো করো। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো দিনে নতুন ব্লগ নিয়ে। সবাই খুব খুব ভালো থেকো, আনন্দে থেকো, সাবধানে থেকো। নমস্কার।